আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের ফার্স্ট ভিডিও শ্যুট, তাও প্রি ওয়েডিং এর জন্য আমরা দুজন প্ল্যান করেছি। সেটা আমি কিন্তু করে নিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে। ঘাট ছিল, বাগবাজারের কোনো একটা ঘাটেই কিন্তু আমি এই শ্যুটটা করেছি। বাগবাজারের ঘাটে করেছি আর একটা ময়দানে করেছি। দুটো শ্যুট কিন্তু আমার হয়েছে। আমার তো নিজের এই শ্যুটটা বেশ ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করব করে কিন্তু কোনোদিন আর শেয়ার করা হয়নি। আজকে যেহেতু এই অপরচুনিটিটা পেয়েছি যে তোমাদের সাথে শেয়ার করব, তাই কিন্তু শেয়ার করছি। তোমরা বলো এই ভিডিও শ্যুটটা কেমন হয়েছে। যেহেতু গানগুলো কপিরাইট ক্লেমের জন্য আমি দিতে পারিনি, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। ওই সময়টা কিন্তু বেশ ভালো লাগছিল এই শ্যুটটা করতে, বহুত টায়ার্ডও লাগছিল। এত যে হাসাহাসি করছিলাম, অ্যাকচুয়ালি কথা হয়েছে ওরা বলছিল হাসতে হবে। আমরা র্যান্ডমলি একে অপরকে টিস করছিলাম যাতে ভিডিওটা ভালো আসে। আমার তো নিজেরই ভিডিওটা বেশ ভালো লেগেছে, ওরা খুব সুন্দর করে করেছে অ্যান্ড আই এম রিয়েলি ইমপ্রেস। তাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মেকআপটা আমি কিন্তু নিজেই করেছি, অলমোস্ট কোনো মেকআপই করিনি বলতে পারো। নর্মাল ফাউন্ডেশন ইউজ করেছি, সানস্ক্রিন ইউজ করেছি, আইলাইনার, কাজল, বাস। তখন তো ওই সময়টাতে ব্লাশও ইউজ করতাম না, এখন নতুন নতুন ব্লাশ ইউজ করে, ব্লাশ ইউজ করতে ভালো লাগে তাই। তখন দেখো আমার চুলগুলো কত ছোট ছিল, এখন কিন্তু বেশ বড় হয়েছে। এখন আমার ইচ্ছে বড় চুল করব। আর এই যে ব্লাউজটা আমি পরেছি সেটা কিন্তু আমার মামি আমাকে বানিয়ে দিয়েছে। আমার মামি খুব ভালো ব্লাউজ বানায়। ওর মামির চ্যানেলের নাম হয়েছে বুলটি দেবনাথ। কুকিং রিলেটেড ভিডিও ম্যাক্সিমাম আমার মামি দিয়ে থাকে, কিন্তু এরকম ব্লাউজগুলো খুব সুন্দর বানায়। তোমরা চাইলে কিন্তু আমার মামির সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমার মামি বেশ ভালো বানায়। আমার বিয়ের বহুত ব্লাউজই কিন্তু আমার মামি বানিয়ে দিয়েছে। সালোয়ার টালওয়ার সবই যখন আমার কিছু বানাতে হয়, মামি ডিজাইন করে নিজের মতো করে বানিয়ে দেয়। আর আমার জিনিসটা ফিটিংসও খুব ভালো হয়। এখন তোমরা বলো আমি কি ভালো অ্যাক্টিং করতে পারি? আমার অ্যাক্টিংটা কি ভালো হয়? আমি জানি না আমি কতটা ভালো অ্যাক্টিং করতে পারি, কিন্তু আমার বেশ ভালো লেগেছিল ওই দিনই ভিডিও শ্যুটটা করতে। একটা শ্যুটে এই যে চা খাওয়ার একটা ছিল, এখানে আমরা একটু চা খেয়েও নিয়েছিলাম। একটা শ্যুটে কি হয়েছে বলো তো, ওর না আমাকে ঘোরাতে হবে, মানে ও হাত দেবে এরকম ভাবে ঘুরবো। এই ঘুরতে গিয়ে আমার না মানে শ্বাস ফুলে গেছে, কিরকম শরীর খারাপ লাগছিল। মোটামুটি ওরা যতটুকু পেরেছে ওইখান থেকে নিতে সেটা নিয়েছে, কিন্তু বাবারে আর না, আমি তো পারবোই না, আমার দ্বারা হয় না। আমি বলছি ঘোরানো বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে সেটা বলো। সেই যে ফটোশ্যুটটা করেছিলাম সেটা 24 নভেম্বরের দিকে ছিল। 17 নভেম্বর আমাদের আশীর্বাদ ছিল। আশীর্বাদের পরে আমার বাড়ির যারা একসাথে গিয়েছিলাম ওরা সবাই ব্যাক করেছে। আমি 1 উইকের মতো ছিলাম ওইখানে, কারণ কি আমার প্রি ওয়েডিং ফটোশ্যুটটা ছিল, ভিডিও করার ছিল, তাই জন্য আমি ছিলাম। আর আজকে আমাদের বিয়ের 1 বছর 3-4 মাস হয়ে গেছে। আবার সেই ভিডিও আমি দিচ্ছি, 24-এর ভিডিও, প্রায় 2 বছর পরে তোমাদের সাথে ফাইনালি শেয়ার করেই নিলাম। আমার তো বেশ ভালোই লাগছে। কথা বলতে বলতে কিন্তু প্রায় ভিডিওর শেষ পথে চলে এসেছি। এই শাড়িটাতে কেমন লাগছে কমেন্টে জানাও। ব্ল্যাক আর এই শাড়িটার মধ্যে কোন শাড়িটাতে আমাকে বেশি ভালো লেগেছে। আমি কিন্তু একদম মিনিমাল অ্যাক্সেসরিজ ইউজ করেছি। ওই অ্যাক্সেসরিজগুলো আমার যে শাড়িগুলো পরেছি তার সাথে মানিয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাও। ভালো